আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা গাছে পানি দিচ্ছিলাম আর এই যে সুন্দর ফুলগুলো দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো এই ভালো লাগা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন সকাল প্রায় 8টার কাছাকাছি। তো ঘুম থেকে ইদানিং কিন্তু বেশ লেট করেই উঠছি। একে তো স্কুল নেই, বন্ধ, তার মাঝে তো ঘুমটাও বেশ করা হয়। আর এছাড়া কিন্তু সকালবেলা উঠতে হয়, টিফিন রেডি করা, মোটামুটি একটা ধকল চলে যায় সকালবেলায়। তো এখন একটু লেট করে উঠলেও সেরকম একটা সমস্যা হয় না। তো এই যে এখন নাস্তাটা বানিয়ে নেব। ইদানিং না ভিডিও করতে, ভিডিও আপলোড করা বা ভয়েস দেওয়া সবটাই যেন একটু আলসেমি কাজ করছে। আসলে এটা বুঝতে পারছি, বেশ কিছুদিন আমরা নেটের বাইরে ছিলাম, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। করোনার সময় কিন্তু মানুষ ঘরবন্দি ছিল, তো তখন ছিল একটা লম্বা সময়ের জন্য। তবে করোনাকালীনও কিন্তু আমার সময়টা ভালো যায়নি। তার কারণ হলো করোনার সময় আমার বড় ভাই মারা গিয়েছিল। তো সেটা ছিল আমাদের জীবনে একটা বড় ঘটনা, তা খুবই দুঃখজনক ঘটনা। সেই ঘটনা আমি কখনোই কারোর সাথে শেয়ার করতে চাই না, কারণ কিছু কষ্ট থাকে একান্ত নিজের। তো সব কষ্ট আসলে সব সময় তো বলা যায় না। তো ওইটা ছিল আমার জীবনের একটা বড় ধরনের শিক্ষা। আমি মনে করি শুধু এটা আমার জীবনের শিক্ষা না, এটা দেশের অধিকাংশ লোকেরই শিক্ষা ছিল। আসলে করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। তো হঠাৎ আবার এই যে দেশের এই আন্দোলন, কারফিউ সব মিলিয়ে না সেই করোনার কথাটাই মনে পড়ছিল। এবার যখন আবার আন্দোলন চলছিল, কারফিউ চলছিল, ঠিক সেই সময় আবার আমার মেজো ভাইয়া ব্রেন স্ট্রোক করে। তো ওই সময় তো একটা রুগী নিয়ে হসপিটালে ছোটাছুটি করা তো একটা মহা মুশকিলের ব্যাপার ছিল। তো এইটা ছিল আবার একটা মর্মান্তিক ঘটনা। তো এই কথাগুলো আমি কিন্তু গত ভিডিওতে বলতে পারতাম, কিন্তু তখন বলিনি। আসলে ভাইয়ার অবস্থা খুবই খারাপ ছিল। তো ওই সময় অয়নের বাবা, আমি বা আমার ফ্যামিলির আরও কিছু লোকজন, তো সবাই মিলে তো ছোটাছুটি করেছি। তো দেশের অবস্থা যে কী ছিল সেটা তো আসলে নতুন করে বলার মতো আসলে কিছু নেই। তো এটা ছিল আমাদের আবার আরেকটা করোনার মতো ঘটনা। অনেক সময় না বড় বড় দুঃখের সাথে না আরও কিছু নতুন দুঃখ যোগ হয়। তা আমার বেলায় কিন্তু এটা হয়। কেন হয় তা জানি না। তারপরও না আমি নিজের কষ্টের চাইতে কিন্তু অন্যের কষ্টটাকে সবসময় বড় মনে করি। কেন জানি আমার কষ্টটা খুব বেশি আমার কাছে কষ্ট মনে হয় না। সেটা না আমি সবসময় মনে রাখারই চেষ্টা করি। তবে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করি ওইটা হলো আমার জীবনের কিছু কিছু অভিজ্ঞতা। তো সেটাই আপনারা শোনেন, খুব ভালো লাগা নিয়ে আবার একটা ছোট্ট করে কমেন্ট করেন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো দোয়া করবেন এভাবে যেন আপনাদের মাঝে থাকতে পারি। তো কিছু না হোক, কিছু না শিখাই, তারপরে তো দুই একটা কথা দিয়ে আপনাদের মাঝে আসতে পারি, এটাই কিন্তু অনেক বড় কিছু। আমরা আমাদের সুখটাকে না সবার সাথে ভাগ করতে পারলেও দুঃখটা কিন্তু সবসময় সবার সাথে ভাগ করতে পারি না। কিছু কষ্ট থাকে, কিছু আঘাত থাকে, কিছু কথা থাকে একান্ত নিজেরই। সত্যি বলতে না নিজের গোপন কথা নিজের মধ্যে রাখাই ভালো। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে কিন্তু একটু সময় নেয় না। তাই জীবনে যত বড় দুঃখ কষ্টই আসুক না কেন, নিজের যতই কথা থাকুক না কেন, সব কথা কিন্তু সব জায়গায় বলতে হয় না। দেখা যায় কি আজ যাকে ভালোবাসছেন, তো একটা সময় কিন্তু সেই ভালোবাসার মানুষটা ভালো নাও থাকতে পারে, মনের মতো নাও হতে পারে, কারণ আমরা তো মানুষ, আমাদের পরিবর্তন তো ক্ষণে ক্ষণে হবেই। তো আমি সব সময় না চেষ্টা করি কিছু আঘাত নিজের মধ্যে পুষে রাখতে। এতে করে হয় কি যে ওই আঘাত থেকে আমি কিছু শিখতে পারি। আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু এই ঘরটা একটু হালকাভাবে গুছিয়ে নিয়েছি। বাদ বাকি যে রুমগুলো আছে এগুলো আর এখন গুছাতে ইচ্ছে করছে না, ওগুলো আবার সময় সুযোগ করে গুছিয়ে নেব।
কাপড় চোপড় কিন্তু অনেকগুলো জমে আছে। তার কারণ হলো মাঝে তো এই বিদ্যুতের বিল নিয়ে দেখেছিলাম যে প্রচুর লাইন ছিল একদম। তো আয়নার বাবা বারবার বলছিল আসলে সেভাবে ফ্যান চালিও না। আমার বাসায় কিন্তু সেরকম ফ্যান চালানো প্রয়োজন হয় না, কারণ প্রচুর বাতাস আর প্রচুর ধুলা আসে বাতাসের সাথে। কাপড় চোপড় ধুতে ইচ্ছে না করলেও না, প্রচুর ময়লা হয়। তবে আয়নার বাবা মানা করাতে না আমি আর ফ্যান সেরকমভাবে চালাইনি, প্রয়োজনের বাইরে আর কি। তো আমি কিন্তু বাসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে প্রচুর বিদ্যুতের বিল দেওয়ার জন্য লাইন ছিল। সকাল থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত ওই লাইনগুলো ছিল। তো আয়নের বাবা দেখছিল আর হাই হুতাশ করছিল, ওরে বাবা যদি টাকাও শেষ হয়ে যায় তাহলে তো আমাকে ওই ভোগান্তি পোহাতে হবে। তো সব মিলে না ওই টাকাটা বাঁচিয়ে রেখেছিলাম যে মিটারে থাকুক, কারণ ওই রকম অশান্তি পোহাতে চাইনি। তো ওইভাবে বেশ কিছু কাপড় জমে গিয়েছিল। তো এখন আবার তো সব ঠিকঠাক হয়ে গেছে। এখন এই যে নতুন করে আবার কাপড় চোপড় সব ধুয়ে নিচ্ছি। তো এক গাদা কাপড় ধুতেও বেশ সময় লাগবে। দেখতে দেখতে বেলাও কিন্তু অনেক হয়ে গেছে। তো দুপুরে রান্না বাড়ার আয়োজনে চলে আসলাম। তো কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে কিন্তু একটা লাউ ছিল বেশ কিছুদিন। তো আজ লাউ দিয়ে সব রকমের আইটেম করব সেটাই ভেবেছি। চিংড়ি মাছ বের করে নিয়েছি, চিংড়ি মাছের মাথার সাথে লাউয়ের বিচি দিয়ে তারপরে যে পেঁয়াজ রসুন দিয়ে আজ একটা ভর্তা করব। বেশ ভালো লাগে কিন্তু এই ভর্তাটা খেতে। তো ভর্তা বানাতে বানাতে আপনাদেরকে সেই পুরনো একটা কথা মনে করিয়ে দিই। আজকের ভিডিওর অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তো চলে আসতে পারেন আমার পরিবারে। যদি ভালো লাগে তো আপনাদেরকে আসলে জোর করব না, ভালো লাগার উপরে সব কিছু। পাটায় বেটে ভর্তা যে কি মজা সেটা কিন্তু আমরা সবাই জানি। চাইলে কিন্তু যে ব্লেন্ডারে করা যায়, আসলে ব্লেন্ডারে ভর্তা কিন্তু সেরকম ভালো লাগে না। আমি ভর্তা যাই বানাই না কেন একটু পরিশ্রম হলেও না এই পাটায় বেটেই বানাই। তো এই যে দুপুরে রান্না বাড়া কিন্তু শেষ করে ফেলেছি। তো কি রান্না করেছি সেটাই একটু দেখিয়ে দিই আপনাদেরকে এক নজরে। লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে আলু ঝোল করেছি, আর লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর লাউর বিচি দিয়ে মাথা দিয়ে তো ভর্তা বানালামই। তো কোনো কিছু ফেলে না দিয়ে এভাবে কিন্তু কয়েকটা পদ বানানো যায়। ঘরে কত কাজ জমে আছে সেগুলো না করে এই যে কিছু ফুল বের করেছি, এগুলো এখন একটু ধুয়ে নেব। আসলে কি রেখে কি করব আমি বুঝে পারছিলাম না। আমার কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে এক গাদা কাজ জমে আছে, সেইটা না করে আমি এমন কোনো কাজ করছি যেটা আমার এখন প্রয়োজন না। তো আমার কিন্তু মাঝে মাঝে এই বিষয়গুলো হয়, আপনাদের হয় কি না জানি না। আসলে এই বিষয়টা তখনই হয় যখন দেখি এক গাদা কাজ জমে আছে, এলোমেলো, কোনটা রেখে কোনটা করব, তখন কিন্তু এই বিষয়গুলো আমার মাঝে হয়। তো যাই হোক, কত কথা বলি, কত কথা ভুল করি, সবটাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল করলে ক্ষমা চেয়ে নিতে হবে। দেখা যাবে জীবনের হঠাৎ এমন একটা সময় আসবে যে ক্ষমা চাওয়ার সুযোগটা পাবো না। তাই বেশি বেশি ক্ষমা চাইবো, কারণ ভুল তো আমাদের হবেই, যেহেতু আমরা মানুষ। তো আর কি বলবো, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলেই কথা বলবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।